ফাতিহা পড়তে হবে কিনা, যদি না পড়ে সালাত হবে কিনা? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে। যোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2, তাহলে কত হলো? 11 রাকাত, 17 রাকাত ফরজ নামাজ। 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনিও মনে মনে পড়বেন, আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না। আমি এই বিশ্বাস রাখি, যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে। আর জেহেরি নামাজে যাতে শুনছেন, এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে, যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না। ফজরের নামাজ আপনার এশার প্রথম 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, এই কথা বলবো না। তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন, পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে। বেশ কিছু এটা খুব কমন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে কোনো মাহফিলে যাই এই প্রশ্নটা আসে। সূরা ফাতিহা যদি পড়েন, ইমাম আবু হানিফা বলছেন কেরাতুল ইমাম ইমাম কেরাতুল মুসল্লি, মুসল্লিদের কেরাত ইমামের কেরাত হয়ে গেল। আর ইমাম মালিক বলছেন আপনি যখন ইমাম আসতে পড়বে তখন আপনি সূরা ফাতিহা পড়েন, যেমন যোহর এবং আসরে। আর ইমাম যখন জোরে কেরাত পড়বে আপনি তখন শুনুন, কারণ আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল বলছেন সব সময় আপনি সূরা ফাতিহা পড়েন, কারণ সূরা ফাতিহা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে 2টি ভাগে তিনি ভাগ করেছেন, ঠিক কিনা? মুসলিম শরীফের বর্ণনা যে সূরা ফাতিহা পড়বে তার জবাব দিবেন কে? যখনই আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবেদি। আপনি যখন বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল। এটা আমার মধ্যে, গোলামের মধ্যে, গোলাম আমার ইবাদত করবে, গোলামের সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? তো যেহেতু আল্লাহর সাথে কথা হয়, পড়াটাতেই বরকত, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? পড়তে আপত্তি কোথায়? আপনি পড়েন, কিন্তু কেউ যদি না পড়ে আপনি তার বিরুদ্ধে কোনো ফতোয়া দিতে পারবেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে কি? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে এটার ব্যাখ্যা যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সূরা ফাতিহা পড়তে হবে। আর আরেকজন বলতেছে না ইমাম সাহেব পড়লে পিছনে আমিন করলেই তার পক্ষ থেকে হয়ে যাবে। তাহলে তারাও ধরে এই মুক্তাদির সূরা ফাতিহা কার মুখে আসছে? ইমামের পিছনে আসছে। কারণ দলিল কি? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পড়া হয়, চুপ থাকো, শুনো, তাহলে রহম করা হবে। এটা নামাজের জন্য নাজিল হয়েছে আয়াত, নামাজে কোরআন পড়ার জন্য আয়াত নাজিল হয়েছে। এইখানে নিয়ে এগুলি ওলামাদের ইখতিলাফ আছে। সুতরাং সূরা ফাতিহা পড়তে তো হবেই, কিন্তু কেউ বলে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে, আর কেউ কেউ বলে যে না। তবে আমি ব্যক্তিগতভাবে কোনটার উপর আমল করি শুনবেন। এটা হাম্বলি মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ আলেম মুতাআখিরিনদের মধ্যে। ফরজ নামাজের জামাতে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা দয়া করে জানান। বলেন না, ইসলাম হলো ঝগড়া ধর্ম, ঠিক না ভাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা। ফরজ নামাজের জামাতে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কোন হাদিস নেই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা সহি আছে। কিন্তু ইমামের পিছনে ফাতিহা ছাড়া নামাজ হয় না, কোন হাদিস নেই। একটা হাদিস আছে, এটা জাল। শেখ নাসিরুদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিস জয়ীফাতে লিখেছে। কথাটা হলো সূরা ফাতিহা লাগবে, ইমামের পিছনে লাগবে না লাগবে না এটা নিয়ে হাদিস 2 রকম আছে, সাহাবীদের থেকে 2 মত আছে। খুব স্পষ্ট হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআহ। কারণ ইমাম থাকলে ইমামের কিরাআতে তার কিরাআত হয়ে যাবে, এটা সহিহ হাদিস। হাসান বলেছেন শেখ আলবানী। সহিহ মুসলিম, ইমাম মুসলিম সহিহ বলেছেন ইন্নামা জুআলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু। ইমামের অনুসরণ করতে হবে। ইমাম যখন আল্লাহু আকবার বলবে তোমরা আল্লাহু আকবার মুখে বলবে, আর ইমাম যখন কিরাত পড়বে তোমরা চুপ করে থাকবে। কেউ কেউ বলেন কিরাত মানে সূরা ফাতিহা ছাড়া, এটা বানোয়ার কথা। ওরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়ার আগে চুপ করে থাকতেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কি পড়েন? তিনি বললেন যে এই সময় আমি সানা পড়ি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, একটা সানার কথা বলেছেন। কাজে যেটা বলছি না, ওখানে আবু হুরায়রা বলেছে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটা বুখারী শরীফের সানা, এটা আমার রাহিবুল আয়াতে পাবেন। যেটা বলছিলাম ভাইরা, তাহলে এগুলো সূরা ফাতিহা না পড়ার পক্ষে সহিহ হাদিস, পড়ার পক্ষে সহিহ হাদিস আছে। তবে আল ফাতিহা সালাতের মধ্যে বিশেষ করে জামাত যখন হয় তখন ইমামের পেছনে পড়তে হবে কিনা, এই বিষয়ে যোহর এবং আসরের সালাত সম্পর্কে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বর্ণিত হয়েছে যে কুন্না নাকরাউ ওয়ারা আল ইমাম ফি যুহরি ওয়াল আসর ফি রাকাতাইনিল উলায়াইনি বিসূরাতিল ফাতিহা ওয়া সূরা, যে আমরা যোহর এবং আসরের প্রথম 2 রাকাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তাম এবং আরো অন্য সূরাও মিলিয়ে আমরা পড়তাম। অফিল উখরায়াইনি বিসূরাতিল ফাতিহা, আর শেষ 2 রাকাতে শুধু সূরা আল ফাতিহা পড়তাম। আর মাগরিব, এশা বা ফজর এই 3 সালাতের মধ্যে যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন কি সূরা ফাতিহা পড়তে হবে? যদিও এখানে দুটো মত আছে, যে ওলামাদের অনেকে বলেছেন পড়তে হবে না, ওয়াইজা ক্রাআ ফাআনসিতু, এই মর্মে যে হাদিস রয়েছে যখন ইমাম কেরাত পড়বেন তখন তোমরা নীরব থাকো। এই হাদিসকে কেন্দ্র করে মুসলিম জাহানের অসংখ্য ওলামারা বলেছেন যে এই সময় জোরে কেরাতের রাকাতগুলিতে মুক্তাদিদের এটা পড়তে হবে না, সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পড়তে হবে না। তবে ইকরা বিহা ফি নাফসিকা, মনে মনে কল্পনার কথা হানাফি ওলামায়ে কেরাম বলেছেন, এটা হলো একটা মত। কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী অভিমত সেটা হাদিস সম্মত সবচেয়ে, যেমন তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি ফজরের ইমামত করছিলেন, তখন তিনি কোরআন পড়তে গিয়ে একটু সমস্যায় পড়লেন। সালাম ফিরিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, লাআল্লাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে তোমরা কেরাত পড়ো। আমি বলছিলাম যে মালি উনাজাউল কোরআন, কোরআনের সাথে আমার টানা হেঁচড়া কেন চলছে? তখন সাহাবীরা বললেন যে নাম, হ্যাঁ আমরা পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, তো তোমরা সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা পড়ো না। এটা তো ফজরের ঘটনা, আর ফজরের তো আমরা জানি 2 রাকাতেই জোরে কেরাত পড়া হয়। সেই ফজরের ক্ষেত্রেও তিনি বললেন এই জোরে কেরাতের সালাতের মধ্যেও সূরা ফাতিহা পড়বা। তো এখান থেকে যেটা সবচেয়ে বিশুদ্ধ অভিমত আমরা পাচ্ছি যে সূরা ফাতিহা পড়তে হবে, এবং এটা একটা রুকন সালাতের, সেজন্য সূরা ফাতিহা পড়া উচিত। জামাত ইমামের পিছনে সূরা ফাতিহা নিয়ম জানাবেন। কেউ কেউ বলে ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়বে। দেখুন, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে 3টি মত প্রতিষ্ঠিত এবং পরিচিত, ব্যাপক পরিচিত আছে। একটা মত হলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই, ইমাম থাকলেই, ইমাম পড়লে মুক্তাদিটা যথেষ্ট হবে, একটা মত আছেই। আর একটা মত হলো যে ইমাম আস্তে পড়ুক, জোরে পড়ুক, সিররি হোক, জারি হোক, সকল সালাতে ইমামের পিছনে সকল মুসল্লিরা কি করবেন? সূরা ফাতিহা পড়বেন। আর তৃতীয় আরেকটা মত হলো ইমাম যখন আস্তে সূরা ফাতিহা পড়বেন তখন মুসল্লিরা পড়বেন, আর যখন জোরে সূরা ফাতিহা পড়বেন তখন মুসল্লিরা শুনবেন। এই তৃতীয় মতটা আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয়, কারণ ইমাম জোরে পড়ছেন কেন? জোরে পড়া মানেই তো শোনানোর জন্য, তাহলে আমরা শুনবো। আর যখন ইমাম আস্তে পড়ছেন তখন তো আমার কোনো শোনার ডিউটি নেই, তখন আমি পড়বো। তাহলে কোরআনে কারীম এবং হাদিসের সাথে কোনোটার সাথে কোনো বাজাহের কন্ট্রাডিকশন তো এমনিই নেই, কোরআন হাদিসের ভিতরে কখনো বাজাহের বা বাহ্যিক দৃষ্টিতে কন্ট্রাডিকশন আর থাকবে না, দুইটার উপরে আমল হয়ে যাবে। কোরআন যখন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এর উপর আমল হয়, আর সূরা ফাতিহা না পড়লে সালাত হলো না, ওটার উপরে আমল হয়ে যায়। সবচেয়ে নিরাপদ আমার কাছে এটা মনে হয়। বাকি এছাড়া অন্য কোনো মতের দলিল যদি আপনার কাছে শক্তিশালী মনে হয়, এটার উপর আমল করার কোনো অসুবিধা নেই।